সাথে ভালো সিনেমা করার চেষ্টা করেছি, ভালো একটা গল্প নিয়ে কাজ করার চেষ্টা করেছি, যেটা আপনার অনেকটা রিয়েল লাইফ ইনসিডেন্ট থেকে ইন্সপায়ার্ড হয়ে, পুরোটুকু না। আর ফ্যামিলি ওরিয়েন্টেড কাজ তো একটু কম হয় আমাদের দেশে, তো আমার চেষ্টা ছিল এমন একটা কাজ করব যেটা আসলে ফ্যামিলি এসে দেখবে এবং একটা ইমোশনাল জার্নির মধ্যে দিয়ে যাবে, সেটাই চেষ্টা করেছি। সো 26 তারিখে রিলিজ হচ্ছে, যেটা আগামীকাল। আপনার নিয়ারেস্ট সিনেমা হলে গিয়ে দেখে জানাবেন কেমন লেগেছে। আমার সাথে তো এখানে ইতিমধ্যে যদি আপনারা দেখে থাকেন, পোস্টারটা পড়ে থাকেন, তাহলে আপনারা নিশ্চয়ই জানেন আমার সাথে রোকেয়া প্রাচী আপু আছেন। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। মোস্তফা মনোয়ার আছেন, আরও অনেকেই আছেন। This is a family story based on a real life incident, inspired from the real life incident actually. এবং একটা মেয়ে who is ওয়ার্কিং অ্যান্ড কাজ করছে, আবার ওর বাসায় একজন মা আছে যে আসলে হুইল চেয়ারে মুভমেন্ট করেন। তো এখানে একটা জোটানা ফিলিং আছে যে ও নিজের লাইফের ড্রিমসগুলোকে চেস করবে, নাকি ওই স্ট্রাগলটাই করবে যেখানে ওর মাকে যে কোনোভাবে আসলে বাঁচিয়ে রাখার চেষ্টার মধ্যে দিয়ে যাচ্ছে। সো ইটস এ কমপ্লেক্স ক্যারেক্টার, আর এই কমপ্লেক্সিটিটাই আসলে আমার পছন্দ হয়েছিল, যে কারণে আমি এই কাজটা করেছি। দেখেন, আমি নিজের প্রশংসা বা নিজের গুণ কিংবা কতটুকু কি পারি না সেটা আসলে আমি কেন বলবো। আমার চরিত্র কথা বলবে, আপনারা হলে আসবেন, আপনারা দেখবেন, আপনারা জাজ করবেন আমি কতটুকু আসলে ভালো করতে পেরেছি কিনা। আমার জায়গা থেকে আমি আমার সর্বোচ্চটুকু চেষ্টা করেছি, এটুকুই বলবো। এই যে ঈদ ছাড়া সিনেমা, যেটি কিন্তু বাংলাদেশে আসলে সকলের মুখে এটি প্রচলিত ঈদ ছাড়া সিনেমা, কতটুকু আশাবাদী ঈদ ছাড়া সিনেমা একটা কি ঈদ ছাড়া সিনেমা, বাংলাদেশ তো আসলে ঈদ কেন্দ্রিক সিনেমাগুলো বর্তমানে হয়ে থাকে, ঈদে আসলে দর্শক হলে আসে, সেই ক্ষেত্রে ঈদ ছাড়া যে সিনেমাটি আসলে মুক্তি পেতে যাচ্ছে সেটি কতটুকু সারা পাবে? আমার মনে হয় 12 মাসেই যদি আসলে সিনেমা আসতো সেটাই আমাদের জন্য ভালো হতো, তাহলে হল বন্ধ হতো না। আই হোপ সামনে এমনটাই যাতে হয়, আমরা অনেক সিনেমা পাই সারা বছর জুড়ে, এবং শুধুমাত্র দুটো ঈদে দর্শক সিনেমা থিয়েটারে আসবে, দেখবে, এমনটা যাতে না হয়ে থাকে। হয়ে আসছে, কিন্তু সামনে যাতে চেঞ্জ হয়ে যায় পুরো সিনারিওটা, এটাই আমি আশা করি। আচ্ছা, এই ছবিতে যুক্ত হওয়ার পেছনের গল্পটা যদি একটু বলতেন, কিভাবে যুক্ত হলেন? যুক্ত হওয়ার গল্প আসলে স্ক্রিপ্ট পড়ে, ডিরেক্টরের কথা শুনে, চরিত্রটাকে ভালোবেসে মনে হয়েছে এই কাজটা আমি করতে চাই। এবং আমি এর আগে যতগুলো কাজ করেছি সেখান থেকে ভিন্নতা আছে, এই কারণে মনে হয়েছে এই গল্পটা যখন বড় স্ক্রিনে দেখানো হবে এবং যখন একটি পরিবার এসে এই গল্পটা দেখবে, এই জার্নিটা, সাবা যে জার্নির মধ্যে দিয়ে যায়, ওই জার্নিটাতে যদি তারাও হাঁটে, তাহলে তারা ওই ইমোশনটুকু ফিল করতে পারবে। আশাবাদী, আই হোপ এমনটাই হয়, যাতে সাবার যে জার্নিটা আছে সেটা সবাই আসলে ফিল করতে পারে। আচ্ছা, সাবাতে কি দর্শকরা নতুন মেহজাবিনকে দেখতে পাবে কিনা? আমি এটা নিয়ে বলবো না, এটা দর্শক দেখার পর তারা আসলে বলবে দেখতে পেরেছে কিনা। যদিও